এটা সত্যি, ও আমাকে গ্রহণ না করলে আমি আত্মহত্যাই করতাম। আমার যতই ঝড় তুফান আসুক, আমি ওকে ছাড়বো না, কারণ মেয়েদের বিয়ে একটাই। আপনাদের যে বিবাহিত হয়েছে সেটার ডকুমেন্টটা কোথায়? ডকুমেন্ট। এই যে 1/6/2007। প্রিয় দর্শক, প্রেম মানে না বাধা, প্রেম হলো পীড়িতের আঠা। তো এটা নিয়েই আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো পালিয়ে এসে তারা বিয়ে করছে এবং কিভাবে আসলো আর কি ঘটনা বিস্তারিত সব আপনাদের মাঝে বলতেছি। আপনি যে ফ্যামিলির অজান্তে চলে আসলেন, এটার কারণটা কি আমাদের মাঝে একটু বলবেন? আসসালামু আলাইকুম। আমাদের এটার পিছনে একটা কারণ আছে। সে কারণটা কি আমরা জানতে চাই। কারণটা, বিগত 3 বছর ওর সাথে আমার রিলেশন, কিন্তু বাড়ি থেকে মানবে না। বাড়িতে জানানো হয়েছিল, তবে ওরা মানবে না। আমার সাথে অনেক অন্যায় অত্যাচার করা হয়েছে। মানে তারপরেও আপনার আব্বা আম্মা? হুম, আব্বু আম্মু অনেক অত্যাচার করছে। তারপরে আমাদের অন্য একটা জায়গায় নিয়ে যায় রেখে দিছিল, নানির বাড়ি। ওই জায়গায় 3-4 মাস থাকা হয়েছে। ওই জায়গায় অনেক অন্যায় অত্যাচার করা হয়েছে। তারপরে যে কোনো ভাবেই বাড়িতে আইসা বাড়ি থেকে বিয়ের ব্যবস্থা করছিল। আপনি কি আবার বিয়ের ব্যবস্থাতে করছিল? আপনি কি জানাইছিলেন তার কথা? জানাইছিলাম, তবে ওরা মানবে না, এই জায়গায় দিবে না। তারপর মা বাবাকে আবারও রিকোয়েস্ট করি, তাদেরকে বুঝাই আমি তাকে ছাড়া বাঁচবো না। তারপর ওরা আবার মারধর করে। ওরা সিদ্ধান্ত নেয় অন্য একটা ছেলের সাথে বিয়ে দেবে। তাদের বোঝানোর পরেও তারা মানবে না। আমি বাধ্য হয়েছি বাড়ি থেকে বের হয়ে বাড়ি থেকে ধুনুট এসে আমি ইমনকে ফোন দেই। ইমনটাকে? আমার ভালোবাসার মানুষ, ওকে বলি দ্রুত ধুনুট আসো। লিমন ধুনুট আসার পর হ্যাঁ, রিমন ধনুট আসার পর আপনাদের সিদ্ধান্তটা কি হলো? সিদ্ধান্তটা তাকে বললাম যত তাড়াতাড়ি সম্ভব ধুনুট থেকে যেতে হবে, আর আজই বিয়ে করতে হবে। আর সেটা কি আহ, তার মত কি? আপনারা যে বললেন, রিমনের মুখ থেকে শুনি যে তার মতটা কি। আহ, সে কি বলে? আমি ওকে বললাম যে দেখো মাকসুদা, এরকম ভাবে যদুল পালায় আসা তুমি আমাকে হুট করে বাইরে থেকে আসতে বললা। আমি আসলাম, আসার পরে তুমি আমাকে হুট করে বলতেছো যে আমাকে আজই বিয়ে করতে হইব। তা আমি ওকে ওকে বললাম এরকম ভাবে বিয়ে করলে তোমার আব্বু আম্মুর দিক থেকেও মান সম্মানের সমস্যা, আমার আব্বু আম্মুর দিক থেকে মান সম্মানের সমস্যা। তারপর ও আমাকে বলল যে এত কিছু জানি না, আমি আজই তুমি তো বিয়ে করো, আজই বিয়ে করা লাগবো, না হলে আমি আত্মহত্যা করবো। মানে আমাকে আরো অনেক ভয় দেখাইছে। তারপর আমি মানে বাধ্য হয়ে বগুড়া যাই। বগুড়া ওই জায়গায় আমার একটা পরিচিত লোক আছে, ওনার মাধ্যমেই প্রথমে যাই, কোর্ট ম্যানেজ করি। কোর্ট ম্যানেজ করার পরে ওই জায়গায় থেকে আমাদের মানে বিয়ে সবকিছু কমপ্লিট করি। আচ্ছা, আপনার বক্তব্য শেষ, তাই না? এখন আপনি যে আত্মহত্যার কথাটা বলছেন রিমনকে, এই ভয়টা কি আপনি তাকে কি দেখাইছিলেন? হুম, এটা সত্যি, ও আমাকে গ্রহণ না করলে আমি আত্মহত্যাই করতাম। তারপরে আপনারা সিএনজি নিয়ে বগুড়া গেলেন। হুম বগুড়া যেয়ে ওখানে কোনো আত্মীয়, আপনার আত্মীয়, রিমনের আত্মীয়, তাই না? হুম রিমন আত্মীয় ধরার পর তারপর কি করলেন? আমরা ওই জায়গায় বিবাহ সম্পূর্ণ করি, কোর্ট ম্যারেজ করে। আচ্ছা, আপনাদের যে বিবাহিত হয়েছে সেটার ডকুমেন্টটা কোথায়? ডকুমেন্ট। এই যে 1/6/2026 দুপুর জুম করো। দুপুর 2 ঘটিকায় হুম, আমাদের বিবাহ সম্পন্ন হয়। আচ্ছা, এটা আরেকটা। এটা কি এই সাইনটা কার? দুজনেরই? দুইজনেরই। আহ, আর এটা যে আপনারা করলেন, এখন যদি আপনারা ফ্যামিলির কোনো চাপ সৃষ্টি করে তখন কি দেখবে? এখন তো আপনি নিয়ে আসছেন ছেলেটাকে, তাই না? হুম তো এখন ঘটনা হলো গা যে যখন তার ফ্যামিলি, রিমনের ফ্যামিলিকে চাপ সৃষ্টি করবে তখন আপনার পদক্ষেপ কি থাকবে? যেহেতু আমি লিমনকে বাধ্য করেছি বিয়েটা করতে, এতে আমার পরিবার থেকে লিমনের পরিবারের উপর যদি মামলা
কিংবা কোনো রকম অন্যায় অত্যাচার করে, এটা আমার পরিবারের ভুল হয়ে যাবে। কারণ এটা আমি কি রিমনকে বাধ্য করেছি বিয়েটা করতে। এখন আমার প্রশ্ন হলো, তাহলে কি কোনো সমস্যা যদি হয় তাহলে কি আপনি রিমনকে ছাড়তে বাধ্য হবেন? না, যত সমস্যাই হোক, যত যাই হোক, ওকে আমি ছাড়বো না। মানে যতই ঝড় তুফান আসুক, তারপরও আপনি ওকে নিয়ে ঘর সংসার করবেন। হ্যাঁ জি, আমার যতই ঝড় তুফান আসুক, আমি ওকে ছাড়বো না। কারণ মেয়েদের বিয়ে একটাই, যত যাই নিয়ে হোক, আমি ওর কাছেই থাকবো। আপনারা সবাই দোয়া করবেন যাতে দুজন ভালোভাবে সংসার করতে পারি। আর এতে আমার মা বাবা যদি ফিরে নিতেও চাই, আমি যাব না। কারণ মেয়েদের বিয়ে একটাই। আপনি এখানে ফিরে নিতে বলতে, যদি আপনাদের দুজন দুজনকে মেনে নেয় তাহলে তো অবশ্যই যাওয়া লাগবে। এটা যদি মেনে নেয় যদি মেনে নেয় সেটা সেই ক্ষেত্রে, হ্যাঁ। অন্যরকম। আর যদি মেনে না নেয়, আমি ওর কাছেই থাকবো। এতে যতই ঝড় তুফান হোক, ওর হাতেই, ওর কাছেই থাকবো। আপনারা শুধু দোয়া করবেন। প্রিয় দর্শক, ভিডিওটা করার মূলত এই উদ্দেশ্য যে আহ, দুজন দুজনকে ভালোবাসে, আমরা সবাই দোয়া করি যে দুজন যেন মেনে নেয় তার পরিবার। এ বলে ভিডিও করার এই উদ্দেশ্য। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।